এখনকার ছেলে মেয়েকে লেখাপড়া করা টপ ব্যাপার। আরো সবচেয়ে বড় টপ ব্যাপার হলো যদি মা বাবা লেখাপড়া না জানে। আমি ওই যে মা বাবা লেখাপড়া জানেন না, আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন, দয়া করে আপনি আপনাদেরকে যে ছেলে মেয়ে মানুষ করার ইচ্ছা থাকে যে আপনার ছেলে মেয়েও লেখাপড়া করাবেন, তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো একজন শিক্ষিত ছেলে তাকে ডাকিয়ে নিয়ে প্রায় প্রতি সপ্তাহে তার কাছে পরামর্শ নেবেন এবং তার সাথে আপনার ছেলেটাকে কথা বলাবেন, কী ধরনের লেখাপড়া করতেছে, কেমন হচ্ছে কি না হচ্ছে। নতুবা একটা শিক্ষিত ছেলে নিয়ে আপনার কলেজ ভার্সিটিতে যাবেন, আপনার ছেলের খবর নেবেন। নতুবা আপনার ছেলে কখনোই ভালো লেখাপড়া করতে পারবে না, ভালো ডিগ্রি নিতে পারবে না, বংশ সে আরও ওখানে সন্ত্রাস হয়ে যাবে, অশৃঙ্খল হয়ে যাবে, ফ্যামিলিতে ঢুকে যাবে এবং সে গরিবের ছেলে তো টাকা পাচ্ছে না, সে চিন্তা দান্দা থাকবে টাকা কীভাবে ইনকাম করা যায়। ওই ছেলে মেয়েটি টাকার গ্রান্ট পাইলেই যে কোনো মুহূর্তে ভার্সিটিতে কলেজ থেকে বেরিয়ে আন্দোলন, মারামারি, সিডারি, বাটফারি, নেশা, সিগারেট বা ছাদাবাজি আরম্ভ হয়। এই ছেলেটি আপনারা খবর নিয়ে দেখবেন প্রত্যেকটা গরিবের ছেলেরা ভালো পজিশন যে খুব ক্লিয়ার কম যায়, শত 2-4টা ছেলে যায়, আর নাহলে 95টা ছেলেই এই সন্ত্রাস শিক্ষিত নামে শিক্ষিত হয়, কাজে কোনো শিক্ষিত হয়। এবং ওই ছেলেটি বাবার থেকেও এতে দয়া মায়া নাই, অন্তরে ফাঁসান। সে মনে করেন বাহির থেকে টাকা নিয়ে অভ্যস্ত হয়ে গেছে, পরবর্তীতে কারণ দেখা গেলো বাইরের টাকা পাচ্ছে না, হয় নষ্ট হয়ে যাবে, নতুবা বাপ মাকে চাপ দিয়ে টাকা নিয়ে যাবে। বাপ মা তো মনে করবে আমার ছেলে অনেক বড় লেখাপড়া করে, অনেক বড় ভার্সিটি পড়ে, অনেক বছর ধরে, আমার ছেলে লেখাপড়া টাকা না দিলে হবে না। তখন তারা খায়া না খায়া বাড়ি ঘর জমি জমা বিক্রি করে ছেলেকে পিছনে মেয়ের পিছনে টাকা দিতে থাকে। পরে দেখা গেল লাস্টে নিষ্ফল হয়ে যায়, ছেলেটা অন্যান্য কোনো কারণে বিবাহ করে মা বাবার ফালাইতেও চলে যায়। তখন বাবা মা চোখের জল আর রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে বা সাহায্য করে খুঁজে, আর বলে আমার মেয়ে ছেলেটা আমার বেমানি করলো, আমার ছেলেটা আমাকে সব শেষ করলো। এই কথা ছাড়া আর কোনো কথা থাকে না। এর আগে পর্যন্ত কিন্তু ওনারও গর্ব ছিল আমার ছেলে ভালো লেখাপড়া করে, ভালো বড় কলেজে পড়ে, ভার্সিটি পড়ে, ভালো অবিচার হবে, আমাদের দুঃখ কষ্ট থাকবে না, এ একটা আশা নেই। পরবর্তীকালে আশা হয়ে যায় নিরাশা, নিষ্ফল, কোনো ফল থাকে না। কেন থাকে না? আপনি লেখাপড়া করেন নাই বা আপনার জানেন না, ঠিক আছে, এতে আপনার ছেলেকে মেয়েকে ডরাবার কিছু নেই। আপনার সাইডের একটা বড় ভালো একটা আরও অন্যরা যারা ভালো লেখাপড়া করছে বা করতেছে তাদেরকে দেখে এনে সপ্তাহে সপ্তাহে যদি আপনার সামনে ছেলে মেয়ের কথা পাতি বা মেয়েটা ছেলেটার সামনে কতটুকু লেখাপড়া করেছে খবর নেন, আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এবং আপনিও এটার খেয়াল রাখতে হবে। আপনি কি করলেন? আমার ছেলে আমার মেয়ে লেখাপড়া করে আর খবর নিলেন না। আপনি পরিশ্রম করতেছেন আর টাকা ইনকাম করতেছেন আর ছেলেকে দিচ্ছেন শরীরে, বাড়িঘর বিক্রি করে দিচ্ছেন, জমি জমা বিক্রি করে দিচ্ছেন। পরবর্তীকালে দেখা গেল ফলেতে জিরো। এই এসব দুর্দশা দুঃখ কষ্ট তখন পার্শ্ববর্তীরা হয়েছে, আরে মুখের ছেলেটা নষ্ট হয়ে গেল। মা বাবার দেখে না বড় অফিসার, আসলে সে অফিসার ছেলে একটা বাটফাট, সে অন্যান্য বিয়া করে ওই গার্মেন্টস না কোনো কাজ করতেছে, বাড়িতে আসতেছে না, মা বাবার খবর নিচ্ছে না, সে নষ্ট ছেলে। এই নষ্ট ছেলেটি ভবিষ্যতে দেশের জন্য অন্ধকার, মা বাবার জন্য তো অন্ধকার আছে। ঠিক বাংলাদেশে আমি এখন খেয়াল করে দেখেছি যারা দুর্ম করে রাস্তাঘাটে বেরিয়ে যাচ্ছে, তো এই মা বাবাকে বলবো দয়া করে আপনার ছেলে মেয়েকে খবর নেন এবং আপনার অশিক্ষিত হলে কাউকে শিক্ষিত লোক দিয়ে তাকে খবর নেওয়ান বা আপনি নিজে যান, কি করছে আপনার ছেলে, কি করছে আপনার। না হলে প্রত্যেকটা শিক্ষিত নামে ছেলেরা কাজ করে সবই অশিক্ষিত কাজ, অজ্ঞ কাজ এবং ভবিষ্যতে তারাই নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য বাংলাদেশে ভালো অভিচার পাওয়া যায়। সবাই ভালো থাকবে।